এবার আমেরিকার কাছে সাহায্যের দাবি বাংলাদেশের। এবার আমেরিকা থেকে গম আনবে বাংলাদেশ। সাহায্যের আশা, গম অতিরিক্ত দুঃখিত, সাহায্যের যে গম আসছে তা অনেকটাই দামি কিনতে বাধ্য হচ্ছে এবারে ঢাকা। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে মরিয়া হয়ে পড়েছে ইউনূস। তবে কি সবটাই ট্রাম্পের চাপ? বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, একদিকে যখন বাংলাদেশ আর্থিক দিক থেকে ধীরে ধীরে তলান্নিতে গিয়ে ঠেকছে, ঠিক অন্যদিকে অতিরিক্ত দামে কেনই বা আমেরিকা থেকে গম আনছে বাংলাদেশ? তবে কি এই বাণিজ্যিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাথে বন্ধুত্ব পাতার ষড়যন্ত্র করছে বাংলাদেশ? কি বলবে? দেখো অঙ্কিতা, বিষয়টা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমেরিকা থেকে বাংলাদেশে যে গম আসতো সেটা আমেরিকার সাহায্য হিসেবে পাঠাতো, কিন্তু এখন যেটা বাণিজ্য চুক্তি নতুন যেটা নিয়ে আলোচনা চলছে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেই বিষয়ে একটি চিঠি গত 8ই জুলাই মার্কিন প্রশাসনের তরফ থেকে ঢাকায় পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে যে এবার থেকে আমেরিকায় যে কোনো বাংলাদেশি পণ্য যদি বিক্রি করা হয় তাহলে আমদানি শুল্ক হিসেবে এতদিন 15% ট্যাক্স নেওয়া হতো, কিন্তু এবার থেকে আরো অতিরিক্ত 35%, মানে টোটাল 50% শুল্ক নেওয়া হবে। মানে বাংলাদেশ থেকে যে পণ্যটি এখানে যাবে তার উপর অতিরিক্ত 50% শুল্ক দিয়ে আমেরিকাতে কিনতে হবে। এটা আগামী 1 আগস্ট থেকে চালু হবার কথা। আর এই বিষয়টি যাতে না হয় তার জন্যই এখন ইউনিস প্রশাসন চাইছে যে আমেরিকা থেকে যে জিনিসগুলো আগে সাহায্য হিসেবে পাওয়া যেত সেই বিষয় জিনিসগুলোই এখন অতিরিক্ত দাম দিয়ে কিনতে হবে। এই বিষয়ে তারা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছে গম আমদানি করার ব্যাপারে। এতদিন পর্যন্ত তারা আমেরিকার থেকে গম বিনা পয়সা পেত, কিন্তু সেটা সাহায্য হিসেবে আসতো, কিন্তু এবার থেকে সরকারি খরচে গমটা কেনা হবে এবং তার জন্য অতিরিক্ত দাম দেওয়া হবে। এটা মূলত ইউনিট সরকার করতে চাইছে যাতে আমেরিকা তাদের বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত 35% শুল্ক না নেয়। মানে 50% জায়গায় দর কষাকষি করে তারা আরো কমাতে চাইছে। আর সেটা করার জন্যই যে জিনিসগুলো আগে তারা সাহায্য হিসেবে পেত সেগুলোই এখন কিনতে বাধ্য হচ্ছে। আজকে একটা এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা বাংলাদেশের খাদ্য মন্ত্রকের একজন শীর্ষ আধিকারিক এবং মার্কিন কৃষি দপ্তরের মধ্যে, যেখানে উপস্থিত থাকবেন মার্কিন গম অ্যাসোসিয়েশনের কর্তা। যেটা জানা যাচ্ছে যে 3 লক্ষ টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনিট সরকারের তরফ থেকে। তবে বর্তমানে 2,20,000 টন গমই কেনা হবে। 1,10,000 টন করে 2 দফায় আমেরিকা থেকে গম আসবে এবং এর জন্য প্রতি টন পিছু বাংলাদেশকে 1,700 থেকে 2,000 টাকা অতিরিক্ত খরচা করতে হবে। এটা মূলত বাংলাদেশে এটা করতে চাইছে যাতে আমেরিকায় তাদের বাণিজ্য পরিমাণ বৃদ্ধি পায় এবং অন্য প্রোডাক্টের ক্ষেত্রে আমদানি কর বেশি দিয়ে যে ঘাটতি হবে সেটা যাতে তারা মেটাতে পারে। এই বিষয়টা নিয়েই এখন আলোচনা চলছে, কিন্তু এই বিষয়ে মার্কিন প্রশাসনের তরফ থেকে কোনো সবুজ সংকেত তারা দেয়নি। গম কেনার বিষয়ে বাংলাদেশকে অনুমতি দিল, গম সরবরাহ বিষয়ে কোনো সমস্যা না করলেও তারা যে 35% শুল্ক কমাবে অতিরিক্ত, সেই বিষয়গুলো প্রতিশ্রুতি মার্কিন প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়নি। তা সত্ত্বেও ইউনূস মরিয়া ভাবে মার্কিন প্রশাসনের সাথে নিজেদের শর্তে চুক্তি করতে চাইছে, এই নিয়ে আলোচনা করতে চাইছে। এই জন্য তাদের বাণিজ্য দপ্তরের একটি দল আগস্ট মাসের প্রথম দিকেই আমেরিকায় যেতে প্রস্তুত, কিন্তু এখনো মার্কিন কর্তৃপক্ষের তরফ থেকে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া না ফলে তারা এখনো পর্যন্ত সেটা কবে যাবে ঠিক করতে পারেনি। কিন্তু প্রবল ভাবে চেষ্টা চালানো হচ্ছে যাতে এই শুল্কের হার তারা কমাতে পারে। কারণ দেখো, ভারতবর্ষের ক্ষেত্রে যে চিঠি আমেরিকা পাঠিয়েছে সেটা দেখা যাচ্ছে 27% শুল্ক, কিন্তু এখনো তা কার্যকর হয়নি। সেখানে পাশের দেশ বাংলাদেশ যারা এতদিন সাহায্য পেত তাদের ক্ষেত্রে আরো 8% অতিরিক্ত কর নেওয়া হচ্ছে। এর জন্যই বাংলাদেশ এখন মরিয়া ভাবে চুক্তি করতে চাইছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ট্রাম্পের চাপ, আমেরিকা থেকে গম কিনবে এবার বাংলাদেশ, তাও অতিরিক্ত দামে। তবে এই চুক্তিতে যেন কিছুটা হলেও কমে এই গম কেনা যায় তার জন্য কিন্তু কথাও বলছে বাংলাদেশ। তবে এই বিষয়টাই আমেরিকা রাজি হয় কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।